আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। মাংস কিন্তু একজন এক এক রকম রান্না করতে পারে, কিন্তু হাতে মাখিয়ে মাংস রান্না করাটা কিন্তু খুবই কমন এবং খুবই টেস্টি হয়ে থাকে। এটা রান্না করা যেমন সহজ, খেতেও খুব মজা লাগে। তো চলুন আজকে আমি আমার ওয়েতে যেভাবে রান্না করি হাতে মাখিয়ে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি একটি পাত্রে এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি, করে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। আর এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের আদা বাটা। আদা বাটার পরিমাণ একটু বেশি দিতে হবে, এতে গরুর মাংস কিন্তু খেতে খুব মজা হয়। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণের। আমি পরে আরও হাফ চামচ আদা বাটা দিয়েছি। দিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণের। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণের। দিয়েছি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি রান্নাটা আজ সরিষার তেল দিয়ে করব। পরিমাণ মতো তেল দিয়েছি। আমি একটু তেল কম খাই তাই কম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু তেল একটু বেশি দিতে পারেন। এবার আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আমি মরিচের গুঁড়াটা এই মুহূর্তে দিচ্ছি না, কারণ এটা হাতে মাখানোর সময় হাত জ্বালাপোড়া করবে, এই জন্য আমি এটা মাখানোর শেষে দিয়ে দেব। এবার এটা মাখিয়ে আমি এটাকে প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেব। এতে মাংসের মধ্যে কিন্তু একটা আলাদা সেন্ট আর স্বাদ পাওয়া যায়। খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। তারপর ঠিক 2 ঘন্টা পর এটাকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, যার যার ঝালের টেস্ট অনুযায়ী শেষে দেবেন। মরিচের গুঁড়া দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। এবার এই অবস্থায় পানি না দিয়ে এটাকে একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আরেকবার। এবার আরেকটু নাড়াচাড়া করে দেবো। এবার দিচ্ছি আলু। এই মুহূর্তে যদি কেউ আলু দিতে চান আলুটা অ্যাড করে দিচ্ছি। আলু দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আরেকবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এভাবে খুব সামান্য করে পানি দিয়ে দিয়ে আমি মোট এটাকে 3 বার কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে 3 বার কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের পরিমাণটা যে যার যার ঝালের টেস্ট অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দিচ্ছি পানি। এটা কিন্তু ঝোলের পানি। এটা শুকিয়ে এলে ঠিক এইরকম যখন ঝোলটা কমে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। আর হয়ে গেল ঝটফট খুব সহজে গরুর মাংস রান্না। এটার রান্না খুব সিম্পল হলেও খেতে কিন্তু ভীষণ মজাদার। তো আমি আবার নতুন করে রান্না নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।